বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির পেরিয়ে গেছে ৯ বছর। এরই মধ্যে পরিবর্তন হয়েছে তৎকালীন সরকারে। বর্তমানে দেশ পরিচালনায় রয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার। আর অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আরেক অর্থনীতিবিদ সালাহউদ্দিন আহমেদ। রিজার্ভ চুরির বছরই ৩৫% অর্থ ফেরত পেয়েছিল বাংলাদেশ। বাকি অর্থ ফেরত পেতে বাংলাদেশের পক্ষ থেকে দায়ের করা মামলা ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের আদালতে এখনও চলমান। তবে মামলা পরিচালনায় বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও ফেরত পাওয়া নিয়ে এখনও সংশয় কাটেনি। কারণ অর্থনীতিবিদরা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ উদ্ধারে তাদের দৃশ্যমান অগ্রগতি চোখে পড়েনি। এর আগে ২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হয় $10,10,00,000। তৎকালীন সরকারের উদ্যোগে শ্রীলঙ্কায় নেওয়া $2 কোটি ফেরত পায় বাংলাদেশ। আর ফিলিপাইনে নেওয়া $8,10,00,000 মধ্যে দেশটির আদালতের নির্দেশে ক্যাসিনো মালিক কিং অং ২০১৬ সালের নভেম্বরে ফেরত দেন প্রায় $1.5 কোটি, যা মোট চুরি যাওয়া অর্থের মাত্র ৩৫%। শুরুর দিকে অর্থ ফেরতে ফিলিপাইন সরকারের জোর তৎপরতা ছিল, কিন্তু পরে তা থেমে যায়। ফলে এখন পর্যন্ত একটি মামলারও রায় দেওয়া হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে মামলার বিষয়ে বিবাদীদের নোটিশ দেওয়ার পর মামলাটি না চালানোর অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে আবেদন করে আরসিবিসি, অভিযুক্ত ব্যক্তি সোলায়ের ক্যাসিনো স্ট্যানহাওয়ে এবং কিম অং। এদিকে অর্থনৈতিক কৌশল নির্ধারণে সরকার গঠিত ট্রান্সফোর্সের প্রতিবেদন বলছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় এখনও কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। প্রতিবেদনে এই ঘটনার সিআইডির তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করার কথাও বলা হয়। অন্যদিকে অর্থ উদ্ধারের মামলায় যেমন ফিলিপাইনের আদালত থেকে কোনো রায় হয়নি, তেমনি যুক্তরাষ্ট্রের আদালতেও কোনো অগ্রগতি নেই। ফলে আদৌ এই অর্থ ফেরত পাওয়া যাবে নাকি মামলা পরিচালনার বছরের পর বছর শুধু অর্থ খরচ করতে হবে, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে এ বিষয়ে মামলা চলমান থাকায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফিলিপিন্স থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় অর্থ ফেরত না পেয়ে ৬ বছর আগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ। ২০২৩ সালের জানুয়ারিতে সমঝোতায় অর্থ আদায়ের একটি রায় দেন দেশটির আদালত। সমঝোতার জন্য ২০২৩ সালের ২৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ফিলিপাইনে যায় বাংলাদেশের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশটিতে চলমান বিভিন্ন মামলায় ৩টি আদালতে সাক্ষ্য দেয় তারা। তবে এখনও কোনো ধরনের সমঝোতার সাড়া পাওয়া যায়নি। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।